আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা দেশি মুরগির রেসিপি, কিন্তু হান্ডিতে। সেটাও এই প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ আর তেল সব দিয়ে কষতে শুরু করলাম। একটু পেঁয়াজটা লাল লাল হয়ে যাক, তারপর আদা, জিরে, ধনে, গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ, রসুন সব কিছু বাটাটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা অনেকটা লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ছিটকাবে, তো তার জন্য এখানে নুন আর হলুদ ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নেব মশলাটার পর। তারপর টমেটো পিউরিটা দেবো। দুটো টমেটো পিউরি করে রেখেছি, তারপর এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা এরপর বাড়িয়ে দেবো। আর আমি মাংসতে আরও কিছুটা মশলা মাখিয়ে রেখেছি। 1.5 কেজি মাংস নিয়েছি, তার মধ্যে অর্ধেক মশলা আমি ওতেই মাখিয়ে রেখে দিয়েছি আগে ম্যারিনেট করার জন্য। ম্যারিনেট করেছি নুন, হলুদ, তেল, সর্ষের তেল, কাগজি লেবু, একটু চিকেন কারি মশলা আর এই আদা রসুনের যে পেস্টটা ছিল দিলাম। সেই পেস্টটায় আদা রসুন, পেঁয়াজ, গরম মশলা, তারপর এগুলোর পেস্টটা ওর সঙ্গে একটুখানি ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি। কাগজি লেবু ম্যারিনেট করতে আগে দিয়ে দিয়েছি। ওটা 8 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে আমার। তারপর রান্না করা শুরু করলাম। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরিটা দিয়ে দিল পুরোটা, একটু নেড়ে ছেড়ে তারপর চিকেনটা দিয়ে দেবো। কালারটা দেখুন এখন কি সুন্দর চলে এসছে। এরপর আমি কিছু আলু ওর মধ্যে গোটা দিয়ে দিলাম। এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। এরপর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। অনেকটা চিকেন আছে, তো তাই ওভাবে ঢালতে পারলাম না, তাই হাতে করে দিচ্ছি। এই যে সব চিকেনটা দিয়ে দিচ্ছি, এরপর মিশিয়ে দেব। এরপর এর মধ্যে একটুখানি আমার তৈরি করা যে সসটা দিয়ে আমি সবসময়, সেটা একটুখানি দিয়ে দিলাম। এতে টেস্টটা খুব ভালো আছে।
আমি মশলায় বেটেছিলাম যখন, তখন কাঁচা লঙ্কা বাটা 3টে দিয়েছি, তার সঙ্গে আরও 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। অনেকটা জল বেরিয়েছে মাংসের থেকে, এই জলটা ফুটে ফুটে একটু মরে যাক, তারপর কষাটা হবে। কষতে কষতেই হাফ সেদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে। এরপর এর মধ্যে আরেকটুখানি লেবুর রস দিয়ে দিলাম, কাগজি লেবুর রস। আগে দিয়েছি কাগজি লেবুর রস যখন ম্যারিনেট করি, কিন্তু এখন এই চিকেনটার থেকে একটু স্মেল বেরোয়, চিকেনের যে স্মেলটা সেটা বেরোয়, তো সেটা যদি কাগজি লেবুর রস দেওয়া হয় তাহলে চলে যায় অনেকটা। তাই আর একটু কাগজি লেবুর রস ভালো করে নেড়ে দিয়ে দিলাম। অনেকটা জল মরে গেছে, এরপর আমি জল দিয়ে দেব। ভাতের সঙ্গে খাওয়া হবে তো, তাই এটা একটু ঝোল ঝোল রাখবো, হালকা ঝোল, খুব বেশিও ঝোল না, খুব কম ঝোল না। এরপর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতো। নামাবার আগে অনেকটা ঝোলটা মরে এসছে, এরপর কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম, ফ্রেশ পুদিনা পাতা। আমাদের গাছের বাড়িতে গাছ লাগিয়েছি, পুদিনা গাছ, সেই পাতা কয়েকটা তুলে নিয়ে এসে দিয়ে দিলাম। আমার পুদিনা পাতা খেতে খুব ভালো লাগে, তাই আমি সবের সঙ্গেই প্রায় পুদিনা পাতা দিতে বেশি ভালোবাসি। এরপর একটুখানি মেথি পাতাও দেব। এই যে দেখুন, সব মাংস সেদ্ধ হয়ে গেছে, গায়ের থেকে মাংসগুলো, কাটার থেকে মাংসগুলো ছেড়ে যাচ্ছে, এরপর আলুও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। আরও 2 পিস হয়ে গেল, মানে সেদ্ধ হয়ে গেছে। এরপর মেথি পাতাটা দিয়ে দিই, নামিয়ে দেবো। এরপর কস্তুরি মেথি পাতাটা দিয়ে দিলাম একটুখানি। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এবারে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এরপর লাস্টে একটুখানি সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো।